উইন্টার স্পিটি। আমরা যখন ঠিক করেছিলাম উইন্টার স্পিটি যাব, আমরা জানতাম হয়তো সমস্ত জায়গা দেখতে পাবো না, তবে তা সত্ত্বেও আমরা বেরিয়ে পড়েছিলাম এবং বেরিয়ে মাঝ রাস্তা থেকে ফেরত চলে আসার অবস্থাতেও চলে এসেছিলাম এবং সমস্ত বাধা বিপত্তি সামলে আমরা গাজায় পৌঁছে গেছিলাম। কিন্তু ঠিক যেদিন আমরা গাজাতে কি মোনাস্ট্রি চিচাম ব্রিজ যাব বলে ঠিক করেছিলাম, সেই দিনই পাথর পড়ে সমস্ত রাস্তা ব্লক হয়ে গেছিল। তবে এখানে তো সেই সব পাথর নয় যে আমরা গিয়ে সরিয়ে দেবো আর সামনে চলে যাব। এখানে বোম ব্লাস্ট করে সেই পাথরকে সরাতে হয়। কিন্তু কি আর করা যাবে, আমরা ভাগ্যের পরিহাস মেনেই নিয়েছিলাম। আমরা ভেবেছিলাম আর হয়তো সম্ভব না। ঠিক তখনই জানি না কিভাবে বোম ব্লাস্ট করে সেই পাথর সরল আর আমরাও সামনের দিকে এগোতে পারলাম। I don't know if I can find my way out. I'm stuck in a prison of doubt. In this torsion, and everything is growing up tight. There's no room to breathe. সো মোটামুটি আমরা সবাই ফ্রেশ এখন। এই যে ইনারা কনস্ট্যান্ট এখান থেকে জল নিয়ে, আর ওইখানে ওনাদের যে আছে কনস্ট্যান্ট ওনারা গরম জল করে সমস্ত রুমে দিচ্ছে। তো টেকনিক্যালি ওনাদের আজকে আমাদের দুজন ছাড়াও আরও 21 জন এমবিবিএস স্টুডেন্ট, ওরা মহারাষ্ট্রের ওই স্টুডেন্ট, তারাও এসছে। তো ওনাদের এখন জ্যাম প্যাকড এবং ওনাদের কাজ এই জন্য আরও বেশি। তো ওনাদের এই হোটেলে যেটা হোমস্টের প্রত্যেকটা জায়গা কিন্তু এরকমই কাঠের এবং সুন্দরভাবেই বানানো। আর এই যে বললাম এখান থেকে ভিউ, যখন ওদিকে রোদ্দুর উঠছে আস্তে আস্তে পুরো সাদা, মানে অসাধারণ লাগছে। আমরা এখন নিচে যাব ব্রেকফাস্ট করতে। গাজাতে কিন্তু নর্মালি সবাই 11টা 11:30তেই বেরোয়, তার কারণ এখানে -19 -18 28 টেম্পারেচার থাকে উইন্টারে। তো এর ফলে কী হয়, সকালবেলা সমস্ত রাস্তায় কিন্তু যেখানে একটু রোদের জন্য যদি ওটা গলেও যায়, সেগুলো সব আবার বরফ হয়ে গিয়ে পুরো স্টিফ হয়ে যায়। এর ফলে আরও বেশি স্কিড করে গাড়ি। এই জন্য রোদ্দুরটা যখন ঠিকঠাক করে ওঠে তখনই এরা বলে বেরোবে। তো 11টার আগে কেউ বেরোয় না, 11টা 12টা নাকি সবাই বেরোয়। এবং এখানে গাজা থেকে বাকি যে জায়গাগুলো গ্রামগুলো ছিল খুব একটা দূরে, এই জন্য হয়ে যায়। এবং ইনারা যেখানে কাজ করছেন এখানে কনস্ট্যান্ট ওনারা এই জায়গায় গরম জল করে যাচ্ছেন। আর আমাদের রুমে এই যে ভালো মধুরিমা রেডি হয়ে গেছে এখন। চুল আঁচড়াতে 20 মিনিট লাগলো, এতটাই জট পড়ে গেছে পুরো চুলে। তো রুম আমি আবারও বলছি এখনো বিভৎস সুন্দর, আমার তো দারুণ, আমাদের দুজনেরই লেগেছে। আমাদের একবার জাস্ট আমার তো খুব ভালো লাগছে, খুব কষ্ট হচ্ছে কালকে এখান থেকে চলে যাবো ভেবে। একবার এখানে একটা মিরর খোলার সাহস পেয়েছি, মিরর বলছি জানলা। তোমাদের একবার দেখাই ভিউটা বাইরে, বাইরে দেখো, আর শুধু দেখো বাইরেটা। তো এইটা হচ্ছে ওনাদের একটা বসার জায়গা। এখানে বুখারি আছে, প্রচুর লোক কালকে এখানে কিছু লোক খেয়েছে। আর এই যে এখানে আছে, ওনাদের দুটো আছে, নাহলে ওনারা করতে পারবেন না অ্যারেঞ্জমেন্ট। এখানে প্রচুর লোক বসতে পারবে এবং এখানেও একটা রুম আছে। সি এখানে। हेलो गुड मॉर्निंग मैम। मॉर्निंग जी। एंड दिस इज गुड मॉर्निंग। आपका नाम थोड़ा बताइए। मेरा नाम रिंगजिन। রিংজিং ম্যাম। हाँ जी। তো রিনজিং ম্যাম ওনার, এবং স্যারকে যেটা দেখেছি উনিও ওনার, এবং ওনাদের যে মেয়ে আছে তার নামই পেমা, এবং পেমা হোমস্টে তাদের নামই। তো তোমরা এখানে আসলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি ওনাদের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। গাজাতে আসলে আই থিঙ্ক ইটস দ্য বেস্ট অপশন হচ্ছে পেমা হোমস্টে। এখন আমরা বসে আছি এই কিচেন প্লেসে, এখানে বুখারি চলছে, সব থেকে ফেভারিট, যেটা মানে একদম কোজি একটা ব্যাপার। তার সাথে এই যে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, স্পিটি বান, ওদের নিজস্ব পুরো বানানো। তার সঙ্গে সৌম্য অমলেট খাবে, তাই অমলেট, তার সঙ্গে একটা কিমচি টাইপের স্যালাড দিচ্ছে, আর আমি উইদাউট অমলেট। তো খুবই সুন্দর একটা অন্যরকম পুরো হেভেনলি ভিউ চারিদিকটা, কিন্তু খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা। কিন্তু যারা ঠান্ডা সহ্য করতে পারো, লাইক -19 20 ডিগ্রিজ যদি সহ্য করতে পারো, তাহলে অবভিয়াসলি এসো উইন্টার স্পিটি, খুবই ভালো লাগবে। আর একবার তোমাদের এদের এই জায়গা থেকে ভিউটা দেখাই। যেখান থেকেই দেখবে সেখান থেকে শুধু এই ভিউ দেখতে পাবে।
এই যে সেই দূরের স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলটা এখন বন্ধ আছে। আর এখানে হচ্ছে চারপাশে এই হচ্ছে। আচ্ছা, এখানে একটা বলার বিষয়, সেটা হচ্ছে যে -19 ডিগ্রি টেম্পারেচারের জন্য বা যাই হোক -10-15 উঠে গেলে আমরা যেখানে যেখানে গেছি, ক্যামেরার ব্যাটারি কিন্তু কাজ করা বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে চার্জও নিচ্ছে না। আমাদের যে দুটো মেন সোনি ক্যামেরার যে ব্যাটারি আছে, দুটোর একটা চার্জ নিচ্ছে না। একটা তো পুরো এক্সস্টেড দেখাচ্ছে, একটা 35% আছে। যদি আমরা কি যে যাই বা কিছু, তার কিছু ছবির জন্য শুধু রেখে দিয়েছি। গোপ্রোর ব্যাটারি অ্যাজ ইউজুয়াল প্রবলেম করে, বারবার চার্জ দিচ্ছি, কাজ করছি। সো এখনের কন্ডিশন হচ্ছে এখন 11:30 বাজে, আমরা হোমস্টের বাইরে। এবার সকালবেলা আবার কি মোনাস্ট্রির সাইডে আবার কিছু পাথর পড়েছে। এবার আমাদের ড্রাইভার ভাইয়া বলছে, এবং কিব্বারের ওই সাইডে এতই বড় 4x4 ছাড়া অ্যালাউ করছে না এখন, তাই আমাদের আবার একটা এক্সট্রা 4x4 বলছে হায়ার করতে হবে। এবার 4-5 জন আছে, বলছে যদি একসাথে হয় কত টাকা লাগবে সেটা পরে জানাবো, কি হবে কিছু করার নেই। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এই মুহূর্তে এখন 11:30 বাজে। কি আর কি চিচাম ব্রিজ, এই দুটোই এখন যাওয়া যাবে, আর কোথাও যাওয়া যাবে না। লেটস সি কি করা যায়। এই মুহূর্তে আমাদের হোমস্টে এটা মধুরিমা, আর ওটা অ্যালেক্স ঘুমিয়ে আছে। আর যে ঘুমিয়ে আছে সারাদিন সে হচ্ছে এই বরফে মোড়া পাহাড়। ইনি ঘুমিয়ে নেই অ্যাকচুয়ালি, ইনি অলওয়েজ তার রং পরিবর্তন করছেন, রূপ পরিবর্তন করছেন। সরি, রং পরিবর্তন তো বাজে লোকেরা করে। চারপাশটা শুধু একবার দেখো, মানে ইটস কি বলবো, ভাষা নেই, জাস্ট কোনো ভাষা নেই। একটা ড্রোনের অভাব শুধু। আচ্ছা, ড্রোনেই কি শুধু সিনেম্যাটিক ভিউ হয়? আমি তোমাদের চ্যালেঞ্জ করতে পারি, ড্রোন ছাড়া হাতে করা ভিডিও বাংলায় আমাদের মতো করে সিনেম্যাটিক ভিডিও খুব কম লোকই দেখাতে পারবে। তার একটা ছোট্ট প্রমাণ এখানেই দেখিয়ে দিই। In the light of the moon, like I'm living in a dream. In the light of the moon, like I'm living in a dream. In my dream. In my dream. In my dream. টিল নাও আবার সবসময় চেঞ্জ হচ্ছে, এখনও আবার বুঝতে পারছি না যে 4x4 কারো পাবো কি না। দেখা যাক কি হয়। একটা নাগাদ বলছে কি এর রাস্তা ক্লিয়ার হবে, জানি না। এখন 12:15-20 বাজে, আমাদের ড্রাইভার ভাই এসছে, এই যে সামনে আমাদের গাড়ি। এখন যাই, দেখা যাক কি হবে। আর ওই যে মধুরিমা আসছে। সো আমরা কি যাব বলে মানে কি করে যাব, কিভাবে যাব জানি না, কি মোনাস্ট্রি যাব বলে এগিয়েছিলাম, কিন্তু ওই সামনে ওখানে পাথর পড়েছে, ল্যান্ডস্লাইড কাইন্ড অফ হয়েছে। তো ওটা যতক্ষণ না ক্লিয়ার হবে, যেটা বলছিলাম, ততক্ষণ আমরা সামনে এখন এগোতে পারবো না। সো ব্যাড, শুধু এখানে শুট এই যে বলি না আমরা, যেখানেই উপরে উপরে বরফ পড়ে এখানে শুটিং স্টোন অলওয়েজ পড়তে থাকে কনস্ট্যান্ট। এখানে পাথর পড়ে যাচ্ছে, দেখো এই যে কনস্ট্যান্ট। তো এই পাথর যখনই বড় বড় জায়গায় পড়ছে বড় বড়ভাবে, ওদিকে রোড ব্লক হয়ে যাচ্ছে। সো আমাদের এখন ভাগ্যটা একদমই খারাপ, টালমাটাল। ওয়েল আমাদের এখন আর কিছু করার নেই। আজকে রোড
ক্লিয়ার হবে না, পড়েই চলেছে রাস্তা। তাড়াতাড়ি চলে যেতে হবে, রিস্কি Risky জায়গা এখানে, বড় হ্যাঁ। বড় পাথর। বাট সৌম্য যেটা বললো খারাপ সেটা নয়, বিকজ আমরা মোটামুটি জানতাম যেগুলো হ্যাঁ। দেখতে পাবো না। বাট কি আর এটা চিচাম কালকে বেচ, আমরা এটা ট্রাই করবো, কালকে রাস্তা খুলে যাবে বলছে। লেটস সি দেখা যাক। কালকে কি করা যায়। অসাধারণ দৃশ্য, বাট টেকনিক্যালি কাজায় আমরা আজ অব্দি কিছুই দেখতে পেলাম না। কালকে আমরা এখান থেকে বেরোনোর সময় একবার ট্রাই করব এই অন্তত। সব কিছু দেখতে পেয়েছি, হ্যাঁ এটাও নিশ্চয়ই। কাউন্ট করতে হবে। হ্যাঁ তো কি 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 মোনাস্ট্রিটা একবার অন্তত চেষ্টা করব। অনেকে সব দেখতে পায় কিন্তু বরফ দেখতে পায় না, হ্যাঁ তো সেটা আমাদের ভরিয়ে দিয়েছে। সেটাই। সবকিছুই নেচারের ওপর। ওইখানে আমাদের গাড়ি সব দাঁড়িয়ে আছে, কিচ্ছু করার নেই এখন এই মুহূর্তে। রোড ব্লক, জানি না আজকেও খুলবে কিনা। ওইখানে সব ব্লক হয়ে বন্ধ হয়ে পড়ে আছে। সো আমরা বুঝতেই পারছি না কি করব। উইন্টার স্পিটিতে যখন এসেছিলাম আমরা জানতাম আমরা হয়তো ম্যাক্সিমাম জায়গায় যেতেই পারবো না, কিন্তু খুব কষ্ট করে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে যখন কাজায় চলে এলাম তখন ভেবেছিলাম শুধুমাত্র কি মোনাস্ট্রিটা যদি দেখতে পাই খুব ভালো লাগবে। বাট ভাগ্য খারাপ, যেদিন কি মোনাস্ট্রি যাব সেই দিনই পাথর পড়ে রাস্তা একদম বন্ধ হয়ে গেছিল। তাই আমরা যেখানে যতটুকু সময় পেয়েছিলাম আমরা কাজাকে যতটা সম্ভব নিজেদের মনের মণিকোঠায় নিয়ে নিয়েছিলাম। এরপর ওই জায়গা ছেড়ে আমরা মেন মার্কেটের দিকে যাচ্ছিলাম। মেন মার্কেটের ঠিক আগেই এই জায়গাটা পড়ে, কিছুটা সময় এখানেও আমরা কাটিয়েছিলাম। সামনে দিয়ে গেলেই বাঁদিক দিয়ে আমাদের হোমস্টে, ওখানেই পেট্রোল পাম্প। আর এই যে আই লাভ স্পিটি লেখা, এখানে সুন্দর স্তূপার মতো যেগুলো আছে মন্ডলার মতো, এখান থেকে সোজা এখানে আসলেই এইখান দিয়ে যে রাস্তাটা বা যে গেটটা, এটা হচ্ছে কাজা মোনাস্ট্রি। এই কাজা মোনাস্ট্রি একদম ওপরে, তোমাদের কিছুক্ষণ আগে একটা বুদ্ধা মূর্তির আমি জুম করে দেখানোর চেষ্টা করেছিলাম, ওখানে সিঁড়ির মতো রাস্তা আছে, দেখি ওখানে উপরে যাওয়া যায় কিনা। কাজা মোনাস্ট্রি স্পিটি ভ্যালির অ্যাডমিনিস্ট্রেটিভ হেড কাজা, এবং কাজার মধ্যেই এই মোনাস্ট্রি অবস্থিত। বেশ অনেকটা জায়গা জুড়ে এই মোনাস্ট্রি অবস্থিত। এই মোনাস্ট্রি থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যায়, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এই জায়গা দিয়ে উপরে অনেকটা উঠতে এখানে একটি বুদ্ধা মূর্তি আছে, যেটার সামনে তোমরা যেতে পারবে। তবে আমরা আর যাইনি, আমরা দূর থেকেই সেই দৃশ্য তোমাদের দেখিয়ে দিলাম। দুপুর হয়ে গেছিল, তাই খিদে ভালোই পাচ্ছিল, তাই আবার আমরা মেন মার্কেটের দিকে যাত্রা শুরু করলাম। সো এই যে এই মার্কেট কালকে আমরা দেখাচ্ছিলাম, মার্কেটে এখন আমরা এসছি একটু দুপুরের লাঞ্চ করতে। দেখা যাক, হয়তো এখানে গাড়ি রাখতে হতে পারে কিনা জানি না। মার্কেট হচ্ছে সোজা গিয়ে কালকে যেখান দিয়ে আমরা হেঁটে হেঁটে গেছিলাম। সো আবারও এই সেই রাস্তা, জল দিয়েই, হ্যাঁ পাশ দিয়েছ তো, এখান দিয়ে যেতে হবে, এখান দিয়ে সোজা সেই মার্কেটেই যাচ্ছি। মার্কেটের ওখানে কিছু
ক্যাফেস वगैरह কিছু আছে, দেখা যাক ওখানে কিছু খাওয়া দাওয়া করব। এই হচ্ছে উইন্টার স্পিটি, তোমাকে জল কাদা এরমভাবেই তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে। কাজায় কিন্তু কোনো কিছু কার্পণ্য করে না। আমাদের হোমস্টেও দেখলাম, তাবো কাজা সব জায়গায় খুব ভালো। এখানেও দেখো কতটা পরিমাণ দিয়েছে ওকে ভেজ চাউমিন। সো আমরা এবার, হ্যাঁ মধুরিমার চাউমিন স্পেশাল, সবসময় চাউমিন খেতেই পছন্দ করে। দিস ইজ আমাদের সরি চিকেন থুপ্পা, চিকেন আছে তো বেশ বড় বড় পিস আছে। আর মধুরিমা তো খেতে পারবে না, এর ফলে আমি এটা গোড়াটা খেতে পারবো। আর ওর দিয়েছে ভেজ চাউমিন। লোকে আমাদের এখনও ভাইয়া চেষ্টা করছেন যে যদি সামনে কোনোভাবে কোনো ক্লিয়ার হয়, ওদিককার গাড়ি উপর থেকে ওদিক থেকে আসে ব্লকেজের, আমরা এদিক থেকে যাই ওদিকে, কিছু একটা চেষ্টা করছেন যদি আমাদের একটা দুটো কিছু হয়তো দেখানো যদি যেতে পারে। লেটস সি, ফিঙ্গার ক্রস, যা হবে সেটা মেনে নিতে হবে। এটা উইন্টার স্পিটি বলে কথা। আপাতত আমরা এই দিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ করে নিই। আমরা খাবার খেতে খেতে হঠাৎ করে যেন আমাদের ভাগ্য পরিবর্তন হতে শুরু করলো। লোকালরা বলতে শুরু করলো যে পাথর সেই রাস্তায় পড়েছিল, সেই পাথর বোম ব্লাস্ট করে সরানো হচ্ছে। তাই আমরা 4x4-এ কি মোনাস্ট্রির দিকে যেতে পারবো। তৎক্ষণাৎ আমাদের গাড়ি বেরিয়ে পড়লো এবং আমরা একটা 4x4 গাড়ি জোগাড়ও করে নিয়েছিলাম। এইবার মনে হচ্ছিল আমরা সত্যি ভাগ্যবান। এই হলো সেই জায়গা এবং এই পাথরকে বোম ব্লাস্ট করে সরানো হয়েছে। এখানের ভেতর দিয়ে আমরা গিয়ে সামনে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। এখনের যে সিন সেটা হলো আবারও আমরা ওই জায়গাতেই এসেছি যেটা দেখালাম একটু আগেই, যেটা রোড ব্লক হয়েছিল। এখান থেকে গাড়ি 4x4 করতে হবে, আমাদের গাড়ি বা কোনো গাড়ি যাবে না। সেজন্য আমাদের এখন আরেকজন আছেন মহারাষ্ট্রিয়ান, ওখানে ওনারা 3 জন আছেন, ওনারা 3 জন এবং আমরা 2 জন, দুটো আলাদা জিমনি করতে হয়েছে। কারণ জিমনি হচ্ছে 4 সিটারের, তো 5 জন তো ধরবে না, ড্রাইভার নিয়ে 4 সিটার, তাই দুটো জিমনি করা হয়েছে। একটাতে ওনারা যাবেন, একটাতে আমরা। আর জিমনির চার্জ এখান থেকে ওনারা কি মোনাস্ট্রি আর চিচাম ব্রিজ যাবেন তাতে নেবে 5000। এটা এখানকারই চার্জ। গরমেও এরা 3.5 থেকে 4,000 টাকা মতোই চার্জ নেয়। তো কিছু করার নেই, এটা আবার এক্সট্রা খরচ। টোটাল কত খরচ সেটা আমরা পরে বলছি। দুটো জিমনি এখনই আসছে, কথা হলো। সো এখন আমরা 4x4 জিমনিতে উঠে পড়েছি সোনাম ভাইয়ের গাড়িতে। হ্যালো সোনাম ভাই। তো আমরা এখন আজকে এবারে যাবো যেটা, সেটা হচ্ছে কি মোনাস্ট্রি আর চিচাম ব্রিজ। তো চলো আমাদের সাথে কি মোনাস্ট্রি আর চিচাম ব্রিজ। 4x4 গাড়িতে যাওয়ার মজাই আলাদা, তবে এই রাস্তা আমরা সারা জীবন মনে রাখবো। অদ্ভুত সুন্দর ছিল। এত বরফ একসাথে আমরা খুব কমই দেখেছি। তাও শুনলাম এই বরফ নাকি খুবই কম, আগে এর থেকে অনেক বেশি বরফ পড়তো। যাই হোক, এই দৃশ্যের কথা আলাদা করে বলতেই হবে। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। যদি স্পিটির গ্রুপ ট্যুর করতে চাও তাহলে অবশ্যই আমাদের 8335068995 নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে ভুলো না। I don't know if I can find my way out. I'm stuck in a prison of doubt. In this torsion, and everything is growing up tight. There's no room to breathe, and nobody is watching at night. I wanna rise up. স্বপ্নকে কাছে পাবার তীব্র এক আনন্দ আমরা অনুভব করছিলাম সেদিন। প্রথমে চিচাম ব্রিজ আর তারপর কি মোনাস্ট্রি, এই জিনিসগুলো দেখার জন্যই তো আসা। আর দৃশ্য সত্যি বলবো নিজেদের চোখকে বিশ্বাস হচ্ছিল না এটা আমাদের ভারতবর্ষ। I'm stuck in a prison of doubt. In this torsion, and everything is growing up tight. There's no room to breathe,
অবশেষে আমরা চিচাম ব্রিজের একদম কাছে। চলো তাহলে আমাদের সাথে সেই বিখ্যাত চিচাম ব্রিজের একদম মাঝখানে। 13,600 ফিটের উচ্চতায় এই চিচাম ব্রিজ আমাদেরকে কিপ্পার এবং অন্যান্য যে ভিলেজগুলো আগে যাওয়া যেত না তার সাথে কানেক্ট করে। 5-6 বছরেরও বেশি লেগেছে ইন্ডিয়ান গভর্নমেন্টকে এই ব্রিজটা তৈরি করতে। চলো এর ওপর দিয়ে সিনেমেটিক শট নিয়ে। বহুদিনের স্বপ্ন ছিল এই চিচাম ব্রিজে আসার, আর সেই দিন যখন সেই স্বপ্ন সত্যি হলো আমাদের চোখে জল এসে গেছিল। সেই দিনের আনন্দের কথা ভাষায় প্রকাশ করতে পারবো না। চলো তোমাদের কিছু ভিডিওর মারফতে সেই দিনের মুহূর্ত কিছু দেখাই। I don't know if I can find my way out. I'm stuck in a prison of doubt. In this torsion, and everything is growing up tight. There's no room to breathe, and nobody is watching at night. Who wanna rise up? Need a friend to shake me out again. Need a friend to shake me out again. চিচাম ব্রিজ দেখে আমাদের গাড়ি সামনের দিকে এগোতে শুরু করলো কি মোনাস্ট্রির জন্য। I don't know if I can find my way out. আমরা যখন শুরু করেছিলাম তখন প্রায় দুপুর শেষ হয়ে বিকেলের দিকে, তাই আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি যাচ্ছিলাম কি মোনাস্ট্রির দিকে, কারণ রাস্তা বেশ খানিকটা ছিল। তাই আমরা চেষ্টা করছিলাম যতটা সম্ভব আগে পৌঁছানো যায়। ঠান্ডা মারাত্মক বেড়ে গেছিল ওই সময়। But nevertheless, I'm still stuck in self-defense. No sunrise, but nevertheless, I get lost when I look in your eyes. I just want to be next to you. এই ধরনের হাই অল্টিটিউড রাস্তায় গাড়ি চালানো যে কতটা শক্ত সেটা বোঝা যায় যখন সামনে থেকে কোনো গাড়ি চলে আসে। সেই সামনের গাড়িকে সাইডে দিয়ে তোমাকে যখন সামনে এগোতে হয়, সেই সময়টা সত্যিই ভয়ানক। অবশেষে আমরা কি মোনাস্ট্রির গেট দিয়ে প্রবেশ করলাম। সে মুহূর্তটা সত্যি অন্যরকম ছিল। তো আমরা কি মোনাস্ট্রি এসে গেছি, আমাদের পেছনে কি মোনাস্ট্রি, কিন্তু আমরা সেই জায়গাটা চাইছি যেখান থেকে কি মোনাস্ট্রির সেই ছবিটা আমরা বা ভিডিওটা আমরা তুলবো। আচ্ছা, লোকজন কিন্তু ওখানে গেছে, লোকজন ছবি তোলার জন্য ওখানে গেছে, ভিডিও করার জন্য। আমরা সেই জায়গাতেই যাওয়ার চেষ্টা করছি। মধুরিম আমার পেছনে, সারমেয় কিন্তু অলওয়েজ আসছে। পুরো বরফে ঢাকা রাস্তা, দেখা যাক কতটা আমরা সোজা গিয়ে এই সিনটা নিতে পারি। হ্যাঁ, রাস্তা মারাত্মক টাফ এখান দিয়ে। বাট এইখানে যে বুদ্ধা স্ট্যাচুটা আছে, আমরা এই বুদ্ধা স্ট্যাচুটার কাছ থেকে গিয়ে এই শটটা নেবার চেষ্টা করব। লেটস সি, আলো কমছে তাই জন্য আমরা এখানেই যাই আগে। উপরেও একটা সিন আছে, বাট এই মুহূর্তে উপরে যাওয়া সম্ভব নয়, এখন সময় চলে যাচ্ছে।
স্পিটি ভ্যালির অন্যতম উঁচু এক পাহাড়ের ওপর অবস্থিত এই 1000 বছরেরও পুরনো স্পিটির সব থেকে পুরনো এবং সব থেকে বড় মোনাস্ট্রির মধ্যে অন্যতম হচ্ছে এই কি মোনাস্ট্রি। KI কি KEE কি, অনেকে KEY কি লেখে। তো এই কি মোনাস্ট্রি কিন্তু 1000 বছরেরও পুরনো মোনাস্ট্রি, 4166 মিটারের ওপর অবস্থিত এই মোনাস্ট্রি। আর যেটা বলার সেটা হলো মঙ্গোলিয়ানসরাও কিন্তু এই মোনাস্ট্রির ওপর অ্যাটাক করেছিল, কিন্তু তারা কোনোভাবে এই মোনাস্ট্রির কোনো ক্ষতি করতে পারেনি। চারিদিক দিয়ে মাউন্টেন রেঞ্জে ঘেরা, তার মাঝখানে কিন্তু একটা অভূতপূর্বভাবে একটা সিক্রেটলি এই মোনাস্ট্রিটা কিন্তু তৈরি করা হয়েছে। এই সময় একটা কথাই শুধু বলবো, আর সেটা হলো স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখা। সত্যি এত বছর ধরে স্বপ্ন দেখছিলাম একদিন উইন্টার স্পিটি করবো আর কি মোনাস্ট্রির সামনে দাঁড়াবো, সেই স্বপ্নকেই বাস্তবের রূপে দেখলাম। অদ্ভুত, অকল্পনীয়, অসাধারণ। I don't know if I can find my way out. I'm stuck in a prison of doubt. In this tiny shell, and everything is growing up tight. There's no room to breathe. And nobody is watching at night. কি মোনাস্ট্রি দেখে আমাদের বাড়ি ফেরার মানে হোমস্টেতে ফেরার সময় হয়ে গেছিল। ওই সময় যেহেতু সন্ধে নেমে গেছিল, কনকনে ঠান্ডা ছিল। টেম্পারেচার দেখলাম -20 ডিগ্রি। তবে যতটুকু সময় আমরা সেখানে পেয়েছিলাম, আরও একবার দু চোখ ভরে কি মোনাস্ট্রিকে দেখে নিয়েছিলাম। প্রায় সন্ধে হয়ে যাচ্ছিল। পাহাড়ের অত উপরে বলেই কিছুটা তখনও আলো ছিল, মানে কোনো একদিক বেশ অন্ধকার তো কোনো একদিক সূর্যের হালকা আভা দেখা যাচ্ছিল। এইভাবেই আমরা সেই জায়গায় এসে পৌঁছালাম যেখান থেকে আমাদের 4x4 এর যাত্রা শুরু হয়েছিল। সেখান থেকে আবার আমরা আমাদের নিজেদের গাড়িতে সেদিন হোমস্টেতে ফিরেছিলাম। বাকি আরও অনেক গল্প আছে, আর সেই সব নিয়ে পরের ভিডিও আসবে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমাদের জানাতে পারো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আমাদের পাশে থেকো, আর ইনস্টাগ্রামেও আমাদের ফলো করতে ভুলো না। তোমরা সকলেই ভালো থেকো।